বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর, গ্রেপ্তার হতে পারেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাইকোর্টের নির্দেশে খোলা হলো শুভেন্দুর বিরুদ্ধে খুনের মামলার ফাইল। এবার গ্রেপ্তার হতে পারেন। কবে গ্রেপ্তার হতে পারেন, কি কারণে, তার নামে কি মামলা রয়েছে, বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দিবেন। শুভেন্দু অধিকারীর দেহরক্ষী শুভব্রত চক্রবর্তীর মৃত্যুর ঘটনায় রাজ্যকে ময়না তদন্তের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার আদালতে ওই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। 2018 সালের 13ই অক্টোবর পূর্ব মেদিনীপুরের কাথিরি পুলিশ ব্যারাকে মাথায় গুলি লেগে গুরুতর জখম হয়েছিলেন শুভেন্দু অধিকারী নিরাপত্তা রক্ষী শুভব্রত চক্রবর্তীর। পরের দিনই তার মৃত্যু হয়। ঘটনার প্রায় 3 বছর পরে 2021 সালের জুলাই মাসে শুভব্রতর স্ত্রী সুপর্ণা স্বামীর মৃত্যু তদন্ত চেয়ে কাথি থানায় অভিযোগ দায়ের করেছিলেন। ওই মামলায় নাম জড়িয়েছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপরে হাইকোর্টে দ্বারস্থ হয়ে শুভেন্দু জানিয়েছিলেন, হয় মামলাটি খারিজ করা হোক, নয় সিবিআইকে তদন্তের নির্দেশ দেওয়া হোক। সেই সময় আদালতে শুভেন্দু অভিযোগ করেছিলেন, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে তার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে। ওই মামলাতেই পুলিশ কর্মীর মৃত্যুর কারণ জানতে চেয়ে রাজ্য পুলিশের কাছে ময়না তদন্তের রিপোর্ট তলব করল আদালত। মামলার পরবর্তী শুনানি হবে 3 জুলাই। এই মামলায় শুভেন্দু অধিকারী নিহত দেহরক্ষের স্ত্রী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যে খুনের অভিযোগ মামলা দায়ের করেছিলেন তা প্রমাণিত হলে খুনের অভিযোগে গ্রেপ্তার হয়ে জেলে যেতে পারেন শুভেন্দু অধিকারী।